খণ্ডের মধ্যে হাদিসটি রয়েছে, قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الفطر خمس الختان। আমাদের ফিতরতের পাঁচটি বৈশিষ্ট্য, পাঁচটি আমল। এক নম্বর আল খিতান, খতনা করা। বাচ্চাকে 2 বছর 3 বছর 2.5 বছর হলে খতনার ব্যবস্থা করা, মুসলমানি করে দিয়া বলি যে আমরা এটা। 2 নম্বর ওয়াল ইস্তিহদাদু, বালেগ হওয়ার পরে লজ্জাস্থানের আশেপাশে যেই চুল গজায় এগুলো কর্তন করে ফেলা। পুরুষ মহিলা উভয়জনের জন্য বিভিন্ন হাদিস ফতোয়ার কিতাব আছে, 40 দিন পর্যন্ত এই লোমগুলো যদি থেকে যায় নামাজ কবুল হবে না বলে এইভাবে হাদিসে কি দেওয়া হয়েছে, বলা হয়েছে। এই জন্য 7 দিনে একবার, না পারলে 14 দিনে একবার, 21 দিনে, 7 দিনের মধ্যে অথবা 14 দিন অথবা 21 দিনের মধ্যে এই উচ্ছিষ্ট লোম কেটে ফেলতে হবে। এটা 2 নম্বর সুন্নাত। ওয়াকাসু শারিবু, মোস লম্বা করে ফেলা, লম্বা মোসকে কেটে ফেলা। আমরা অনেকেই মোস এতটুকু, অথচ মোসের সাথে পানি বেজে এগুলো আমাদের গালের মধ্যে ঢুকছে, হারাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাসু শারিব, এটা 3 নম্বর সুন্নাত। ওয়া তাকলিমুল আসফার, নখ কেটে ফেলা, হাতের নখ কেটে ফেলা। এখানে বিভিন্ন ধরনের আমরা কাজ করি। বাম হাত দিয়ে আমরা আমাদের পরিষ্কার করি, পায়খানার রাস্তা পরিষ্কার করি। এই জন্য এখান থেকে নখ লম্বা হলে গবেষকরা, চিকিৎসাবিদরা বর্ণনা করেছেন যে কোনো ছেলে যদি, কোনো পুরুষ বা মহিলা যদি নখ লম্বা রেখে দেয়, সেখানে বছর পরিমাণ, এই বছরের মধ্যে যদি সে নখ লম্বা করে করে সে সময় কাটায়, এর মাধ্যমে তার শরীরের যে কোনো জায়গায় 250 গ্রাম টয়লেট পেটের মধ্যে ঢুকে যেভাবে হোক। আমরা কাজটি ডান হাত দিয়ে, এই কাজ দিয়ে এটাকে সহযোগিতা করছি না বিভিন্ন কাজে, যেভাবে হোক। সেটা হয়তো আপনার কোনো বড় কাজে, বড় ডেকসি ধোয়ার ক্ষেত্রে, ওর ক্ষেত্রে 2 হাত তো ব্যবহার হয়। এগুলো চিকিৎসাবিদরা বলছে। 4 নম্বর ওয়ানিফুল ইবাদি, 5 নম্বর সুন্নাত বগলের লোম কেটে ফেলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ফিতরতি, আল্লাহ সৃষ্টিগতভাবে এগুলো যেহেতু মানব শরীরে হয়, এ 5টা সুন্নত অবশ্যই পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামান কাসা আযাফিরাহু ইয়াওমাল জুমআতি দাখালা ফিহি শিবাউন ওয়া খারাজা মিনহু দাউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফেরও একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি প্রত্যেক জুমাবারে একবার, সপ্তাহ 7 দিনে এক জুমা, প্রতি জুমায় যে মানুষই নিজের হাতর নখ হারি ফেলায়, বেটে করে ফেলে, দাখালা ফিহি শিফাউন, আরোগ্যতা লাভ করে সে, দখল আসে, প্রবেশ করে, ফিহি শিফাউন, তার শরীরের মধ্যে আরোগ্যতা, ব্যাকটেরিয়া বের হয়ে যায়, সুস্থতা লাভ করে, শেফা হয়। ওয়া খারাজা মিনহু দাউন, এবং শরীর থেকে গলা মুসিবত, রোগ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। নখ কাটলে দেখেন, তাহলে আমরা রাসূলের দায়ী সুন্নাত, লজ্জাস্থানের আশেপাশে কেশ ফেলে দেয়া, 7 দিনে হোক, 14 দিনে হোক, 21 দিনে হোক, বগলের লোম উপড়ে ফেলা, পারলে হাতে টেনে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেললে গজায় না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীদের অভ্যাস ছিল ছিঁড়ে ফেলতেন এভাবে। আর যদি অনেকের বেশি পরিমাণে, এটা আপনি সিস্টেমে যেভাবে হোক উপড়াই ফেলবেন, নাপিতের কাছে যান বা পার্সোনালে যেভাবে পায়। ওয়া খারাজা মিনহু দাউন, এটার কারণে আল্লাহ তাআলা শরীর থেকে আপনার রোগ বের করে দেয়। সুবহানাল্লাহ।
عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم كلمة الأسفار فابدعي بالحنسر নখ কিভাবে কাটবেন আপনি? নখ কাটারও সুন্নত তরিকা আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন। 1 নম্বরে কনিষ্ঠ আঙ্গুল, 1 নম্বরে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল, সুম্মাল ওয়াস্তা, অথবা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল সুম্মাল ওয়াস্তা, এরপর মাঝেরটা, প্রথমে এটা তারপর মাঝেরটা, দুইটা গেল, আরো 3টে বাকি আছে। এরপরে সুম্মাল ইবাহামা, বৃদ্ধাঙ্গুল, এখন 3টে শেষ, এটা শেষ, প্রথমে এটা, এরপর এটা, তারপর এটা, 3টে গেছে, আর 2টা আছে। 4 নম্বরে আসসাবাবা শাহাদাতাঙ্গুলি, ডান দিক থেকে শুরু করবেন প্রথমে, এটা 1 নম্বরে, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে শাহাদাত আঙ্গুল, 5 নম্বরে এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ কাটার সিস্টেম আরাতেন আগুদ্দিউল ফার নইলে আতর নইলে এভাবে শুরু করে দিই। এগুলো স্পষ্ট হাদিস, আবু দাউদ শরীফে আছে, বুখারী শরীফে আছে। ফাইন্না যালিকা ইউরিসুল গানা, আল্লাহর নবীর এই সুন্নাতগুলো যারা পালন করবে, আল্লাহর নবী বলেন তাদের পরিবারের মধ্যে, তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে দানটা দান করবে। লাভ কি? লাভ হচ্ছে আল্লাহ তাআলা আরশাদিন থেকে, আকাশ থেকে আপনার জন্য রিজিক দিবেন। আমরা আজকে সুন্নত থেকে বহু দূরে অবস্থান করছি, এজন্য বলা মুসিবত, যত অশান্তির দাবানল সব গাও গাও করে চলছে। এরপরে কাল্লিমিল আসফার বিসুন্নাতিল আদাবি, আল্লাহ নবী বলছেন আমার দায়ী সুন্নতগুলোর মধ্য থেকে অন্যতম একটা সুন্নত হচ্ছে কাল্লিমিল আসফার, মুখ কেটে ফেলা, মুখ ফুরিয়ে ফেলা। এখন ইউনিভার্সিটি বলেন, কলেজের ছেলে মেয়ে বলেন, এতটুকু লম্বা নজবিল্লাহ, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের কালচার। ইহুদি খ্রিস্টানদের যত মিডিয়া আছে, সমস্ত মিডিয়া আজকে মুসলমানদের মিডিয়াগুলোকে ধামা চাপা দিয়ে দিয়েছে। এই কারণে এগুলো আমাদের সামনে, চোখের সামনে, ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জারে, টিভির বিভিন্ন চ্যানেলে, অ্যাডভার্টাইজের মধ্যে অ্যাভেলেবেল, যার কারণে আমরা চোখের মধ্যে ওগুলো দেখতে পাচ্ছি। আমাদের ইসলামী সংস্কৃতিগুলো আস্তে আস্তে আমাদের দিল থেকে চলে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এটাই, ইহুদি খ্রিস্টান এদের চক্রান্ত হচ্ছে আমরা কাজ করবো না, আমরা মুসলমান দিয়ে মুসলমানদের কাছে আমাদের সংস্কৃতি প্রকাশ করাবো। এরপরে পোশাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের ব্যাপারে রাসূলের সুন্নাহ। عن ابن عباس قال لعن النبي صلى الله عليه وسلم المشبهين المتشبهين من الرجال بالنساء والمشتبهات من النساء بالرجال। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিসটি আছে 466 পৃষ্ঠায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত নারীরা পোশাকের পুরুষের পোশাক করে, যে সমস্ত পুরুষেরা নারীর পোশাক করে, আল্লাহ এবং তার রাসূলের লানত তাদের উপর। মেয়েরা দেখিয়েন এখন কোট পরতেছে ছেলেগুলো, টাইট ফ্যান পরতেছে মেয়েরা, নাউজুবিল্লাহ। আমরা কতগুলো পুরুষ আবার মেয়েদের মতো হয়ে গেছি। আপনি কাপড়ে সুপড়ে দেখবেন যে কি যেন মেয়ে একটা, নাউজুবিল্লাহ। এই ধরনের লেবাসদারি, যারা এই ধরনের আকৃতি প্রকৃতি সাজাবে করবে, আল্লাহর নবী বলেন ক্বালা লানান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের লানত গজব তাদের উপর। এরপরে আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেন, আর রাজুলু ইয়ালবুসুল লুবসাতাল মারাতি ওয়াল মারাতু তুলবিসুল লুবসাতার রাজুলি, কোন পুরুষ যদি নারীর পোশাক পরে, কোন নারী যদি পুরুষের পোশাক এমনি দেখার জন্য শাড়ি পরে দেখে, ওরা একটা শাড়ি পরিছে, আল্লাহ নবী বলেন তার উপর লানত, তার উপর লানত। আমি তো সৃষ্টির শুরু থেকে আমার বান্দার জন্য কি পোশাক হবে, আমার বান্দিনীদের জন্য কি পোশাক হবে, আমি আমার আদমের মাধ্যমে আমি শিখিয়ে দিয়েছি। একটা পুরুষের কয়টা কাফন হবে, নারীদের কয়টা কাফন হবে, সেই হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম থেকে আমি শিখিয়ে দিয়েছি। পুরুষের আপনার কাফনের কাপড় 3টা, নারীদের 5টা, এগুলো আমি শিখিয়ে দিয়েছি।
আর আমার সুন্নতের বিরুদ্ধাচরণ যারা করবে, আমি হাবিব বলি আল্লাহর লানত তাদের উপর, নাউযুবিল্লাহ। এরপরে মহিলারা মাথার চুল রাখার পদ্ধতি, এই ব্যাপারে ইসলাম কি বলে? যে সমস্ত মহিলারা মাথার উপর ছেলেদের পাগড়ির মতো চুল রাখে, আল্লাহর নবী তাদের উপর লানত করেছে কবিরা গুনাহ, যেগুলো পুরুষের সাদৃশ্য হয়ে যায়। আমরা পাগড়ি বাঁধছি, এখন পাগড়ি বাঁধলে এদিকে একটু উঁচু হয়ে যায়। আর এমন বর্তমান সংস্কৃতি, আমাদের মা বোনরা চুলকে নিচের দিক থেকে না এনে এইভাবে এদিকে উঁচু উঠের পিঠের একটা আছে, এটার মতো বাঁধে। আল্লাহ নবী বললেন এদের উপর আমার লানত, যারা পুরুষের বেশ ধারণ করেছে। কোথায় হাদিস? আল্লাহ নবী ইরশাদ করেছেন, মিন্না হালিন নারি কাম্মারাহা কওমুন মা'হুম সায়াতুন কাজনা বিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিয়ালাতুন মাইলাতুন রুসুন্না। কিয়ামতের আগে আগ মুহূর্তে নারীদেরকে এমন সভ্যতায় দেখা যাবে যে তাদের সৌন্দর্য বেশভূষাগুলো ঘরের মধ্যে নাই, বাহিরে, অথচ নিজের স্বামীর সামনে সৌন্দর্য করার জন্য আর রং টং করার জন্য আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। এখন রংটং কোথায় চলে যাবে? বাহিরে, বাজারে, সাজারে, মার্কেটে, বিভিন্ন গলিতে, অলিতে গলিতে চলে যাবে। আর এরা হবে দৃশ্যমান, এরা হবে বেপরদা। মুমিলাতুন মাইলাতুন, এদের চুলের ডগা হবে, চুলের পাগড়ি হবে পুরুষের পাগড়ির মতো। মিন্না হালিন নারী, আল্লাহ বলেন এরা জাহান্নামের ওয়ারি, জাহান্নামের অধিবাসী, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদান্না লিরিহাহা ওয়া ইন্না রিহাহা তাওয়াজ্জাহু মিন মাইসারাতা কাযা ওয়া কাযা। মুসলিম শরীফের হাদিস। নবী বলেছেন, যে সমস্ত পুরুষেরা এইভাবে নারীর সভ্যতা ধারণ করে, যে সমস্ত পুরুষেরা নারীর সভ্যতা ধারণ করে, আর যে সমস্ত নারীরা পুরুষের সভ্যতা ধারণ করে, এরা জান্নাতের সুগন্ধ পাবে। দূর কথা, ওয়া ইন্না রিহাহা তাওয়াজ্জাহু মিন মাইসারাতা কাযা ওয়া কাযা। 5000 বছরের মাইল থেকে, আপা কেউ বলেছেন 5000 মাইল দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। এই 5000 মাইলের এই ব্যবধান থেকেও তারা এক সুঘ্রাণ পাবে না। মিনা হালিন নার, এরা জাহান্নামী। আল্লাহর নবীর কথা। এরপরে দাঁড়িয়ে পেশাব করা, কথা বলা। ইয়াকুলু লা ইয়াখরুজুর রাজুলান ইয়াদরিবানিল গায়তি কাশফিকি আন আওরাতিহুন্না। আল্লাহ নবী একদিন রাসূলের এক সাহাবীকে দেখলেন, তিনি পেশাবের খুব বেগমান হয়ে গেল, তার পেশাবের বেদনা। ক্বালা ইন্না মিনাল জুফাতি আন তাবুলা ওয়া আনতা কায়িমুন আন উমারা ওয়া রাআনিন নাবিয়্যু আবুলু কায়িমান। দাঁড়িয়ে তিনি পেশাব করে ফেললেন, আল্লাহ নবী দেখে ফেললেন। আল্লাহ নবী বললেন, খবরদার, দাঁড়িয়ে তুমি লা তাবুল কায়িমান ওয়া মা বুতু কায়িমান বাদু। তিরমিজি শরীফ প্রথম খণ্ডে হাদিসটি রয়েছে। আল্লাহর নবী বলেছেন, তুমি মারাত্মক ভুল করেছ, আর তোমার জীবনে এরপর থেকে আর কোনোদিন দাঁড়িয়ে তুমি পেশাব করিও না। ডাক্তারও বলতেছেন, নারীদের পেশাবের নালীটা হচ্ছে সোজা, পুরুষের পেশাবের নালী হচ্ছে কয়েল। কয়েল মানে হচ্ছে বাঁকা, চক্রায়ন। আমরা যে কয়েল ব্যবহার করি, কয়েলের মতো পেশানো পুরুষের প্রস্রাবের নালীটা। এই জন্য দাঁড়িয়ে সে যদি পেশাব করে, তাহলে পেশাব পরিপূর্ণ সরে যাবে না, কিছু অংশ থেকে যাবে। এই জন্য আদৌ পর্যন্ত যারা চিকিৎসাবিদ, এরা আল্লাহ রাসূলের এই হাদিস গবেষণা করে তারা বলছেন, নবী কত বড় চিকিৎসাবিদ ছিল, আমরা আদৌ পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার এটা বের করতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলের প্রত্যেকটি সুন্নাত বিজ্ঞানসম্মত। এই জন্য বলা হয়, ইসলাম ইজ দ্য কম্প্রিহেন্সিভ ডাইনামিক সায়েন্টিফিক কোড অফ লাইফ। সুবহানাল্লাহ। একটি বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ আমাদের সেই
ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণে আল্লাহ ব্যবস্থা করেছেন, রসুলের উম্মত বানিয়েছেন, এত সুন্দর সভ্যতা সংস্কৃতি আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে দাঁড়িয়ে ও বাম খাতে খাওয়া, যারা দাঁড়িয়ে খায় আর যারা বাম খাতে খায় হারাম। দাঁড়িয়ে যেমন পেশাব করা হারাম, আর দাঁড়িয়ে খাওয়া এটা আযাবের পরিপন্থী। পাকস্থলী, আমাদের যে খাবারের নালী আছে, এটা যদি সরাসরি পড়ে, আপনার এখানে ফুসফুসে বিভিন্ন রন্ধ্র আছে, গ্রন্থির মধ্যে এটা কি পড়ে, আপনার ভাড়া পড়ে, টাইটিং হয়ে যায়, যেটা বিজ্ঞান বলে। রসুল যে বসে খাওয়ার জন্য বলছেন, এটা এই হাদিস গবেষণা করলে বোঝা যায় রসুলের পদ্ধতিই সঠিক পদ্ধতি, সুবহানাল্লাহ। এই জন্য বসে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না। যেহেতু আমার পবিত্র সমস্ত কাজ এই ডান হাত দিয়ে হয়, আমি যে পবিত্র জিনিস, পবিত্রতে হাত দিয়ে খাওয়া, এটা আল্লাহর নবীর সুন্নাত। আর বাম হাতে যাদের ডান হাত নেই কি হবে, আর জরুরাতু তুবিহুল মাহজুরা আপনার কিতাবে আছে, প্রয়োজন আইন মানে না, নেসেসিটি ইজ নোস ল অফ ল, প্রয়োজন আইন মানে না। যারা ডান হাতে অসুখ রোগ খেতে পারছে না, অসুবিধা নেই, এরা বাম হাতে খাবে। আর যাদের দুইটা হাতও নাই, পা দিয়ে খেতে আমরা অনেক দেখছি, ফেসবুকে মিডিয়া আপনারা দেখতেছেন, অনেকের দুই হাত নাই, পা দিয়ে খাচ্ছেন, জরুরি অবস্থায় এটা আলাদা মাসলা। এরপরে হাতের ইশারায় সালাম দেয়া, হাতের ইশারায় সালাম দেওয়া যাবে। আপনার দূরত্ব ওনার দূরত্ব অনেক দূরে, সালামের আওয়াজ সাউন্ড শুনবে না, তাইলে অসুবিধা নেই, আপনি হাতের মাধ্যমে আপনি যে ওনাকে আর রসুলের সুন্নাত সালাম দিলেন এটা। তবে এমনি আপনি কাছে কাছে আসসালামু আলাইকুম বললে, অদা কেন আসন, অবাই কেন আসন, বালাসন নমো আমি হইতে না সালাম কবলাল কালাম, আল্লাহ নবী হদা আগে হদা নবী আগে সালাম দিবে। এই ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا نصارى فإن السلم اليهود الإشارة بالأصابع। আল্লাহ রাসূল এখান থেকে কেন নিষেধ করলেন? এই যে হাতের ইশারায় সালাম দেয় খ্রিস্টানরা, হিন্দুরা, মগ সাকমাই ত্রিপুরা, এরা দেয় হাতের ইশারায়, ঠাটা, এগুলো সব খ্রিস্টানদের সংস্কৃতি। এই জন্য আল্লাহ নবী এইগুলো থেকে আমাদেরকে বারণ করেছেন, লা তাশাব্বাহু, তোমরা তাদের সালামের সাথে মিশিও না, তাদের সালামের, এটা আমাদের লা তাশাব্বাহু বিগাইরিনা, এটা আমাদের পদ্ধতি নয়। আল্লাহ বলছে আল ইশারাতু বিল উকফি, দূরত্বে হলে আপনার সাউন্ড শুনবে না, সালামের শব্দ শুনবে না, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম মুখ দিয়ে উচ্চারণ করবেন, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার সালাম গ্রহণ করবেন। আল্লাহ নবী বলছেন ক্বালা খালিফুল মুশরিকিন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে, তোমরা সব সময় মুশরিকদের বিপরীত চলবে। মুশরিক একদিন রোজা রাখে, খ্রিস্টানরা আমরা দুইটা রাখবো রোজা, এরাও তো শনিবারে রোজা রাখে, এরাও অনেক নবীদের অনুসরণ করে। তবে খালিফুল মুশরিকিন, মুশরিকরা যেতে করে আমাদেরকে তার বিপরীত চলতে হবে। মুশরিকরা বিভিন্ন কোনো আয়োজন করলে সেখানে দোপ জ্বালিয়ে দেয়, অমুক জ্বালিয়ে দেয়। আল্লাহ নবী বলেছেন এগুলো তো অনর্থক কাজ, এগুলো তো লঘু কাজ, অনর্থক কাজ। এমনিতে তুমি জেলে জেলে একটা জিনিসকে নষ্ট করে দিচ্ছ টাকা, এটা একটা অবান্ত কাজ, এটা অপ্রয়োজনীয় কাজ। সুবহানাল্লাহ, রসুলের প্রত্যেকটি সুন্নাহ বিজ্ঞানসম্মত। এরপরে ইংলিশ টয়লেট, বর্তমান সমস্ত রসুলের যত হাদিস আমরা পড়েছি সিয়াসতের কিতাবে, একটা কিতাবও ইংলিশ টয়লেট জায়েজের পক্ষে আমরা পাই নাই। তবে ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্না আম্মাতা আযাবুল কবরি মিনহু, এই হাদিসের ব্যাখ্যায় ক্বালাতাত লা তুকবিলু সালাতা বিগাইরি তুহুরি, এই সমস্ত হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেছেন বিনা প্রয়োজনে এই ইংলিশ টয়লেট জায়েজ নাই। তবে কারো বাড়িতে যদি মারাত্মক রোগী থাকে, যে ইংলিশ টয়লেট ছাড়া সে মানে হাজত, প্রাকৃতিক হাজত সে সারতে পারবে না, করতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে শুধু জায়েজ, শুধু প্রয়োজনের আলোকে জায়েজ। এরপরে সালামের আগে উপাধি কথা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দিবেন তারপরে কথা। এটা রসুলের পদ্ধতি, রসুলের সুন্নাহ।
সর্বশেষ আল্লাহ তাআলা গোপ রাখা, এই যে মোষ, এগুলো কেটে ফেলতে হবে। দাড়ি মুন্ডানো হারাম, দাড়ি মুন্ডানো হারাম। দাড়ি কাটলে বিজ্ঞান বলে এই যে ত্বকের যে একটা আপনার স্নিগ্ধতা, এটা নষ্ট হয়ে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা, অতি অল্প সময়ে মৃত্যু হওয়া তিনটা। বিজ্ঞান রসুলের হাদিস গবেষণা করে, আমার কোন খালিকুল মুশরিকিনা, এই বুখারী শরীফ হাদিস আছে, আমরা পড়েছি আমাদের উস্তাদের কাছে। ইকসুরিদুহুন্না রাসিহি ওয়া ইসরিহু লিহে ইয়াতাহু, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কিরামগণ বর্ণনা করেছেন, দাড়ি মুন্ডে ফেললে তিনটা অপরাধ, বড় বড় ক্ষতি। একটা হচ্ছে চেহারার স্নিগ্ধতা নষ্ট হয়ে যায়, 2 নম্বর ক্যান্সার হওয়ার সম্ভাবনা, 3 নম্বর অতি অল্প সময়ে তার জীবন শেষ হয়ে যায়। নউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, ইসলামী সংস্কৃতি লালন করে, আমাদের এই রসুলের সুন্নাত তরিকায় আমাদের পরিবার পরিজনকে যেন আমরা সাজাতে পারি। আল্লাহ তাআলার দরবারে সেই তৌফিক কামনা করি। যারা সুন্নাত পড়েন নাই